সেট 10-এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এক দাগের প্রথমটাতে রয়েছে LXV থেকে XLV বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে LXV তার মানে হচ্ছে 50, 60, 65, 65 বিয়োগ L এখানে XL অর্থাৎ 50 থেকে 10 মাইনাস করলে 40 আর 5 45। তাহলে 65 থেকে আমাদের 45 বিয়োগ করলে কত হবে? 20। 2 নম্বরটা বলেছে 8 টাকার 3/4 অংশ কত পয়সা। তাহলে 8 টাকায় হচ্ছে 800 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 800 গুণ 3/4। তাহলে 4 দিয়ে 800কে কাটলে এখানে হবে 200, অর্থাৎ 3 দুগুণে 600 পয়সা। যেহেতু এটা পয়সায় চেয়েছে তাহলে আমরা এটাকে পয়সায় বের করব। পরেরটাতে বলেছে 3 নম্বরে এক সরলকোণ সমানচিহ্ন সমকোণের কত গুণ। তার মানে এখানে আমরা লিখব 2 গুণ সমকোণ। 4 নম্বরে বলেছে এম এর মান এন ও পি এর সমষ্টি থেকে ছোট নয়। তাহলে এম এর মান আমরা কি লিখব? এম নট লেস দেন এন প্লাস পি। এবার 5 নম্বরে বলেছে 5, 2, 8, 7, 3, 2, 0 সংখ্যাটির দুটি 2 এর স্থানীয় মানের গুণফল। দেখো এখানে প্রথম দুইটা যেখানে আছে তারপরে 1, 2, 3, 4, 5টা শূন্য হবে, আর দ্বিতীয় দুইটা যেখানে আছে তারপরে একটা শূন্য হবে। তার মানে এখানে 5টা আর একটা 6টা শূন্য হবে, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। তাহলে এখানে দেখো 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, এখানে 4। তার মানে ডি নম্বর অপশানটা হবে আমাদের উত্তরটা। পরেরটাতে 6 নম্বরে বলেছে 40 এর রোমান সংখ্যা হলো 40। দেখো এখানে LX এটা যদি 50 হয় তাহলে এটা কত? 10, 60, আর এখানে XXXX এটা একটা 40, কিন্তু না, আমরা লিখবো এটা L থেকে মানে 50 থেকে 10 বিয়োগ করলে 40 হবে। তাহলে হচ্ছে XL, সি নাম্বার হবে অপশানটা। 7 নম্বরে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো। দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, কারণ 2কে শুধুমাত্র 1 এবং 2 দিয়েই বিভাজ্য হয়। এবার 8 নম্বরে বলেছে 82 এর সবচেয়ে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। দেখো 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা এখানে কি করব, এককের ঘরটা দেখব, সেটা 5-এর থেকে যেহেতু ছোট অতএব দশকের ঘরে আর 1 যোগ করব না। সেক্ষেত্রে 8, 0 অর্থাৎ 80 হবে আমাদের সংখ্যাটা। অপশান হবে আমাদের এ নম্বর। 9 নম্বরে বলেছে 0.1 গুণ 0.1 এর মান কত হবে। সেটা 0.1 এর অপেক্ষা বেশি হবে, না 0.1 এর অপেক্ষা কম হবে, না 0.1 এর সমান হবে, বা 1 এর সমান হবে। দেখো আমরা যদি এটাকে গুণ করি, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, কিন্তু দশমিকের ডান দিকে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ 2 ঘর থাকতে হবে দশমিকের ডান দিকে। তাহলে এখানে 1 ঘর হলো, তাহলে আমাকে আরেকটা শূন্য দিতে হচ্ছে, দিয়ে তারপর দশমিক দিয়ে শূন্য লিখতে হচ্ছে, অর্থাৎ 0.01। এক্ষেত্রে 0.1 চাইতে এই 0.01 মানটা কিন্তু অনেক ছোট। কারণ এটা যদি আমরা বোঝাতে যাই এইভাবে, দেখো 0.1 মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 1 ভাগ, আর এখানে হচ্ছে 0.01 মানে হচ্ছে 1/100। এবার যদি আমরা এটাকে 100 করতে যাই তাহলে এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো। দেখো 100 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে এটা, আর এটা 100 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে। তার মানে 0.1 সংখ্যাটা চেয়ে 0.01 সংখ্যাটা অনেক ছোট। তাহলে এখানে আমরা লিখব 0.1 এর অপেক্ষা কম। পরেরটাতে বলেছে 10 নম্বরে তোমার বয়স এখন x বছর হলে 5 বছর আগে তোমার বয়স কত ছিল। যেহেতু আগে বলেছে তার মানে কম হবে, অর্থাৎ x বিয়োগ 5 হবে। দেখো এখানে সি নাম্বার অপশানটাতে রয়েছে x মাইনাস 5 বছর। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের সি নাম্বার। এবার দুই দাগের 1 নম্বরে বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা সংখ্যা দেওয়া আছে, আমাদের শিশুর সংখ্যা কত সেটা বের করতে হবে। এই অঙ্কটায় আগের সেটগুলোতে অনেকবার করানো হয়েছে, সেই জন্য এটা আগের সেটটাতে একটু দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। 2 নম্বরে বলেছে প্রদত্ত সংখ্যা দুটিকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে বিয়োগফল নির্ণয় করো। এখন এখানে বলেছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে তারপরে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 100 এর গুণিতকে যদি আমরা এটাতে যাই,
তাহলে এখানে দশকের সংখ্যাটা আমরা দেখব, এটা 7 5-এর বেশি, অতএব এখানে আমরা 1 যোগ করব, তাহলে কত হচ্ছে 800, বিয়োগ এটাতে যদি যাই তাহলে এখানে দশকের ঘরটা 5-এর থেকে ছোট, তার মানে এখানে এখানে শতকের ঘরে 1 যোগ করব না, তাহলে এখানে হবে 100। এবার বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 200, তার মানে এখানে আমাদের 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 200। 3 নম্বরটাতে রয়েছে সরল করো। আমরা কি করব, এখানে প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধানটা আগে করব। তাহলে এখানে প্রথম বন্ধনীর বাদে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো রেখে দেব, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা কি করব, প্রথম বন্ধনীর ভিতরে অংশটুকু আমরা গুণ করব। তাহলে 12-র সঙ্গে 13 গুণ করব। প্রথমে আমরা 3 দিয়ে 12কে গুণ করব, 3 12 36-এর 6, হাতে থাকলো 3, 12 একে 12 আর 3-এ 15, অর্থাৎ 156, বিয়োগ এখানে কি করব, 3 গুণ 40 থেকে 9কে বাদ দেব, তাহলে হবে এখানে কত 31। প্রথম বন্ধনীটা শেষ হয়ে গেল, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দেব, তারপরে তৃতীয় বন্ধনী। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা কি করব, প্রথমে গুণের কাজটা আগে করব। তাহলে এখানে আমরা 200 ভাগ তৃতীয় বন্ধনী, তারপরে 88 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী 156 বিয়োগ আমরা কি করব, গুণটা করব। তাহলে এখানে কি হবে 93, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এখানে থাকলো 200 ভাগ এখানে 88 বিয়োগ, এবার আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব। তাহলে দেখো 6 থেকে 3 গেলে এখানে হচ্ছে 3, আর 15 থেকে 9 গেলে এখানে হচ্ছে 6, তৃতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, এখানে 200 বিয়োগ এবার 8 থেকে 3 গেলে এখানে হবে 5, 8 থেকে 6 গেলে এখানে হবে 2, এবার 25 দিয়ে ভাগ করব আমরা 200-কে, তার মানে হচ্ছে 8 25-এ 200, তাহলে উত্তরটা হচ্ছে 8। এরপরে এখানে বলেছে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট যাদের হয় তাদেরকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজ হবে যার যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় অথবা 180 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। সেটা চাঁদার সাহায্যে নিয়ে কোণগুলি এবার পরিমাপ করতে বলছে, সেটা তোমরা একে দেখবে। 4 নম্বরটাতে বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কটি ট্রাক্টর লাগবে। এই অঙ্কটাও আগের সেটগুলোতে আলোচনা করা হয়েছে। 5 নম্বরে বলেছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার কুলের 2/3 অংশ, সরি আমি এখানে 5 নম্বরটা আলোচনা করছি, 3 নম্বরটা হয়ে গেছে। এখানে 4 নম্বরটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত হবে। এটা আগের সেটগুলোতে অনেকবার করানো হয়েছে। 5 নম্বরে বলেছে মান নির্ণয় করো, সেই অঙ্কটা এখানে আলোচনা করছি। এখানে দেখো মান নির্ণয় করতে গেলে 3.36 থেকে 4.62 আমরা বিয়োগ করতে পারবো না। আমরা কি করব, প্রথমে 3.36 এর সঙ্গে 2.18কে যোগ করে নেব। তাহলে এখানে 8 আর 6 যোগ করলে 14, 14 4, হাতে থাকলো 1, 3 আর 1 যোগ করলে 4, আর হাতের 1 মিলে হচ্ছে 5, এখানে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5.58 হলো, বিয়োগ করবো আমরা 4.62। 8 থেকে 2 গেলে এখানে হবে 6, 5 থেকে 6কে বিয়োগ করা যাবে না, 5কে আমরা 15 ধরবো, 15 থেকে 6 গেলে এখানে হবে 9, হাতে থাকলো 1, 4 একে 5 হলো, 5 থেকে 5 গেলে কিছুই থাকবে না, তাহলে হবে 0, অর্থাৎ 0.96 হলো। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে কালামের উচ্চতা কবিরের থেকে 3 সেমি কম, কালামের উচ্চতা x সেমি হলে কবিরের উচ্চতা কত হবে। তাহলে কালামের উচ্চতা কবিরের থেকে 3 সেমি কম বলেছে, আর এখানে কালামের উচ্চতা দেওয়া আছে x সেমি, তার মানে কবিরের উচ্চতাটা কী হবে, এখানে 3 সেমি বেশি হবে কালামের উচ্চতা থেকে, সেক্ষেত্রে হবে x + 3 সেমি। এবার 3 দাগের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে 1 নম্বরটাতে বলেছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/5 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখে নিলাম যে প্রথম গ্লাসের শরবতে চিনি আছে 1/5 অংশ, দ্বিতীয় গ্লাসে আছে 2/7 অংশ। আমরা ভগ্নাংশ দুটো নিয়ে নিলাম, নিয়ে এখানে যে হরগুলো আছে 5 এবং 7 তার লসাগু তৈরি করব, সেটা হবে 35। আমরা এখানে 35 গুণ করব, 1/5 গুণ 35,
এখানে 1/7 নয় 2/7 আছে, এখানে 2/7 আছে, তাহলে এখানে আমরা লিখব 2/7 গুণ 35। এবার আমরা 5 দিয়ে যদি 35কে কাটি, এখানে হবে 7, তার মানে 7 হচ্ছে এখানে, 7 দিয়ে এটাকে কাটলে এখানে হচ্ছে 5, অর্থাৎ 5 দুগুণে 10। দেখো 7 লেস দেন 10, তার মানে দ্বিতীয় গ্লাসে বেশি চিনি আছে, অতএব আমরা লিখব অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এরপরে 2 নম্বরে একটা সরল অঙ্ক রয়েছে। সেই সরল অঙ্কটা এখানে করতে গিয়ে দেখো প্রথম বন্ধনীর ভিতরে 11 যোগ 3, তার উপর একটা দাগ রয়েছে, এটাকে বলা হয় বার, অর্থাৎ এই অংশটুকুর সমাধান আগে করতে হবে। তাহলে আমরা বাকি অংশগুলো লিখে নেব। প্রথম বন্ধনীর ভিতরে 110 বিয়োগ, এখানে আমরা 3 আর 11 যোগ করলে এখানে পাবো 14 গুণ 4, প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, ভাগ 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার আমরা প্রথম বন্ধনীর ভিতরে গুণের অংশটুকু আগে সমাধান করব। তাহলে 2 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 110 বিয়োগ 4 দিয়ে 14কে গুণ করলে 4 14 56, এখানে প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেল, ভাগ 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার আমরা কি করব, 2 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, এখানে দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম। এবার 110 থেকে আমরা 56কে বিয়োগ করব, তাহলে এখানে হবে 4, 5 আর 1 6 হলো, 11 থেকে 6 গেলে এখানে হবে 5, ভাগ 9, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী, ভাগ 3। 2 গুণ 24 বিয়োগ, এবার আমরা 54কে 9 দিয়ে ভাগ করলে এখানে হবে 6, দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, ভাগ 3। 2 গুণ 24 থেকে 6 চলে গেলে কত হবে, এখানে হবে 18, ভাগ 3। এখন আমাদের প্রথমে ভাগের কাজটা করতে হবে। তাহলে 2 গুণ 18কে 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 6, 2কে 6 দিয়ে গুণ করলে এখানে হবে 12। এবার পরপর এরপরে যে অঙ্কগুলো রয়েছে সূক্ষ্মকণি স্থূলকণি, সেটা বলে দিয়েছি আগেই। 4 নম্বর অঙ্কটা দেখবে আগের সেটগুলোতে আলোচনা করা হয়েছে, 5 নম্বরটাও আগের সেটে আলোচনা করা হয়েছে, এবং 6 নম্বর অঙ্কটাও কিন্তু আগের কয়েকটি সেটেই ছিল। তাহলে সেই পুরনো সেটগুলো তোমরা একটু দেখবে, অঙ্কগুলো ঠিক পেয়ে যাবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি পুনরায় এই অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব।